আমি বারাসাতের মেয়ে। বারাসাত উৎসব আমাদের কাছে খুব প্রিয় একটি সাবজেক্ট। গিয়েছিলাম দুদিন আগে বারাসাত উৎসব দেখতে। ঢোকার মুখে দেখতে পেলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে আর কী কী জিনিস নিয়ে বসেছে। প্রচুর ভিড় হয়েছে আজকে। চল ভেতর দিকে যাই। বিকি পাপড়ি চাট খাওয়াস? সব খাচ্ছে খেয়েই যাচ্ছে। প্রচুর কিনছে লোকে, প্রচুর কিনছে। এই ভেতরে ঢুকলাম আমরা। তানিয়া চক্রবর্তীকে, যার নৃত্যানুষ্ঠান আমরা এই মুহূর্তে দেখতে চলেছি। মণিপুরের নৃত্যশিল্পী এবং নৃত্য শিক্ষিকা। কলকাতা থেকে তিনি আসছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে মণিপুরী নৃত্যে স্নাতক এবং মেলায় ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে হস্তশিল্পর জিনিস নিয়ে মহিলারা বসেছে, যারা হাতের কাজ খুব ভালো জানে এবং গভর্নমেন্টের রেজিস্ট্রেশনও করা থাকে। এরা গভর্নমেন্টের তরফ থেকে স্টল পায়, সেইখানে বসে এনাদের নিজেদের কিছু টাকা দিতে হয় না, গভর্নমেন্টই টাকা দেয় এর জন্য। কিছু স্টল বিভিন্ন মেলায় এগুলো গভর্নমেন্ট করে দেয়। বারাসাত উৎসবে এসেছি আর কিছু খাবো না, এটা কখনো হয়? দেখলাম খাবার দোকানের ওখানে অনেক সারি সারি ভালো ভালো খাবার। তো আমরা অর্ডার দিলাম বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই অর্ডার দিলাম। বললাম নুন দেবে না কিন্তু, হ্যাঁ। তো দিয়ে দেখতে লাগলাম আরও সব। এই যে নিয়েছি দুটোতে, একটা ছেলে আর একটা আমি। খেয়ে দেখি কেমন টেস্ট এটার, বাটার ফ্রাই। তো খাচ্ছিলাম, বেশ ভালোই টেস্ট হয়েছে দেখলাম। এরপরে আমরা অর্ডার করলাম ষাটে। এইটার নাম নাকি ষাটে, 70-এ কী হবে আমি জানি না। চলো ষাটে একটা খাই। উৎসবের বিশেষ আকর্ষণ রয়েছে নৃত্যনাট্য সাত মোচন। সেটা দেখতে গেলে ষাটে খাবারের নাম নাকি ষাটে। বাবারে, এরকমও নাম হয় ষাটে? এটা তো এ দেবে না, এর নাম ষাটে। কি জনের নাম এরকম ষাটে রেখেছে জানি না, 70-এ কি হবে কে জানে। সবাই খাচ্ছে, শুধু খাচ্ছে। রাধাকৃষ্ণের পিঠে সেন্টারে এসেছি আমরা, পিঠে খেতে এসেছি। প্রচুর পিঠে আছে একটা এইটা নিলাম আর একটা এইটা পাটিসাপটা। চলো খেয়ে নি। বিভিন্ন টাইপ পাঁপড়, কতটাই পাঁপড় বাবারে। কতটাই পাঁপড় দেখেছো, চাটনি পাঁপড় ভর্তি। লোকও কিনছে। বাদাম, ছোটবেলায় কত খেতাম বাদাম। পাপড়ি চাট, বুঝেছো? এই পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট খাচ্ছি। এই পাপড়ি চাট খাচ্ছি।
চললাম, আপনার উঁচু আছে কেন? মেলা দেখা হয়ে গেল, চললাম।